দুর্বল মানুষেরা সব সময় সুখের পিছনে দৌড়ায়, কারণ তারা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু এই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতির সিঁড়ি চড়তে সাহায্য করে। আর শক্তিশালী মানুষেরা সব সময় জীবনের মূল উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, কারণ তারা ভয় পায় না। তারা কঠিন সমস্যার সম্মুখীন হয়, সমস্যাকে জয় করে তারা সফলতার শিখরে পৌঁছে যায়। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে কিছু অ্যাস্ট্রো টিপস দেবার জন্য, কিছু অ্যাস্ট্রো সায়েন্সের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। গুটি গুটি পায়ে চলতে চলতে, ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে আমরা পৌঁছে গেছি পুজোর মাসে, অর্থাৎ মা দুর্গার আগমন। আর এই মা দুর্গার আগমনের মাসে যারা বুদ্ধিমান মানুষ, যারা বিচক্ষণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা একটু চোখ বুলিয়ে নেয় যে জ্যোতিষ শাস্ত্র কি কথা বলছে, জ্যোতিষ শাস্ত্রের প্রেডিকশন কি আছে। এই পুজোর মাস অর্থাৎ এই সেপ্টেম্বর মাস আমাদের কি রকম চলবে। আমরা কি শত্রুর দ্বারা ভয় পেয়ে থাকবো? আমরা কি ঋণগ্রহী হয়ে পড়বো? আমরা কি কম্পিটিটিভ এক্সামের জায়গা বা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে আমরা কি পিছিয়ে পড়বো? জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন আর শুনতে থাকুন দেবদর্শন শাস্ত্রীর সেই গোপন কিছু কৌশল বা অ্যাস্ট্রো সায়েন্সের বিশেষ কিছু টিপস, যেটা আপনাদের এই সেপ্টেম্বর মাসটাকে, এই পুজোর মাসটাকে করে দিতে পারে আনন্দ মুখর। আপনি জানবেন, আপনার পরিবার জানবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানেই আছে তার কাছে এই ভিডিওটাকে শেয়ার করুন। করে দিলেই আপনি যেমন উপকৃত হবেন, আপনার ফ্রেন্ড সার্কেল সেম টু সেম উপকৃত হবে। কারণ পুজোর মাসে আমরা সবাই চাই আনন্দ করতে, ফুর্তি করতে, আমরা সবাই চাই। কারোর জীবনে আসে আনন্দ আর কারোর জীবনে আসে দুঃখ। কেন, কি কারণে, আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চালু করা যাক মূল আলোচনা, যে আলোচনাটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যে দেবদর্শন শাস্ত্রীর সেই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা শুনবেন বলে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তো আলোচনাটা শুরু করি। পুজোর আগে আমরা সকলেই নিজের সঙ্গে ঘরকেও সাজাতে আমরা সবাই পছন্দ করি। অনেকে আবার চান শখের জিনিসটা মায়ের আগমনের মাসে কিনে ফেলতে। এই সব কারণে হাতে থাকা টাকায়, হাতে থাকা অর্থে আমাদের না যদি কুলায়, তাহলে আমরা কি করি, ঋণের দ্বারস্থ হবার চিন্তা ভাবনা করি। কিন্তু বন্ধু, একটা জিনিস মাথায় রাখতে হবে, সকলের ভাগ্যে ঋণ নেওয়ার টাকা সহ্য হয় না। টাকা ধার নেওয়ার ব্যাপারটা অনেকটাই আমাদের ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট বন্ধু। বহু মানুষ আছেন যারা টাকা ধার নিয়ে প্রচন্ড মুশকিলে পড়ে যান। অনেক ক্ষেত্রে আবার অনেক মানুষ শত্রুর সমস্যায় জর্জরিত হয়ে যান। আপনাকে চলতে ফিরতে, ঘুমাতে, বাইরে বেরোতে শত্রুতা আপনাকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করে যাচ্ছে। শত্রু সে প্রতিনিয়ত প্ল্যান পরিকল্পনা করে যাচ্ছে কিভাবে আপনাকে হ্যারাসমেন্টে ফেলা যায়। তাই যদি এই রকম সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন, তাহলে জেনে নেবেন এর গোপন কৌশলটা কি, এর থেকে মুক্তির উপায়টা কি। আবার অনেক মানুষ আছেন প্রতিযোগিতায় অংশ নিয়ে জেতার স্বাদ পাওয়া যাচ্ছে না, প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কিন্তু বারংবার ফেলিওর হয়ে যাচ্ছেন, কিছুতেই সাফল্য নিজের মধ্যে আনতে পারছেন না। এই সেপ্টেম্বর মাসে, এই পুজোর মাসে আপনার ভাগ্যে কি নির্ধারণ করে রেখেছে ভাগ্য বিধাতা, প্রতিটা রাশি সাপেক্ষে আমি আলোচনা করব যে কোন রাশির জাতক জাতিকাদের কি লেখা আছে কপালে এবং তার প্রতিকারটা কি আছে। কারণ শুধু সমস্যা আমি বলে গেলাম, সমাধানের রাস্তা যদি আপনাদের না বলে দিই, তাহলে আপনারা তো দুশ্চিন্তায় পড়ে যাবেন। তার জন্য সমস্যাটাও যেমন আলোচনা করব, তার সাথে সাথে তার সমাধানের রাস্তাটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো আসছি আমি প্রথম রাশি, রাশিচক্রের ফার্স্ট রাশি, সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা মনোযোগ সহকারে দেখুন। ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এই সেপ্টেম্বর মাসে খুবই কম লক্ষ্য করা যাচ্ছে।
শত্রুতাও, আপনার যারা শত্রু, যাদের জন্য আপনি বিচলিত হয়ে উঠেছেন, আপনার শত্রুরাও কিন্তু শত্রুতা করার চেষ্টা করবে, কিন্তু আপনার কাছে তারা পেরে উঠবে না। অর্থাৎ ঋণ সংক্রান্ত সমস্যা আপনাদের মধ্যে খুবই কম। শত্রু চেষ্টা করবে কিন্তু আপনাকে বিপাকে ফেলতে পারবে না। প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় আপনি খুবই ভালো পারফরমেন্স করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। তার জন্য সেপ্টেম্বর মাস পুরোটাই আপনাদের ফেভারে রয়েছে। আপনারা মন খুলে এনজয় করুন, প্রাণ খুলে আনন্দ করুন, ফুর্তি করুন, ভাগ্য আপনাদের সঙ্গে রয়েছে দর্শক বন্ধু। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এই বার্তাটা থাকলো। নেক্সট রাশি হলো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ঋণ দান এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে আপনাদের প্রচন্ড সচেতনতা অবলম্বন করতে হবে, বা আপনারা মাইন্ড সেট আপ করে ফেলুন যে আমি ঋণ নেব না এবং ঋণ দেব না, অর্থাৎ টাকা ধার নেব না, টাকা কাউকে ধার দেব না। এই টেন্ডেন্সি নিয়ে আপনাদেরকে চলা উচিত, কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের, কারণ আপনাদের এই মাসটা খুব ব্যালেন্সিং ভাবে চলতে হবে। শত্রু সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা ভোগার সম্ভাবনা একটু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কোন শত্রুকে হালকা ভাবে নেবেন না, সে আপনার যে লেভেলেই শত্রু হোক না কেন। সে হতে পারে আপনার পার্সোনাল লাইফের শত্রু, হতে পারে আপনার প্রফেশনাল লাইফের শত্রু, হতে পারে আপনার আর্থিক সংক্রান্ত কোনো বিষয়ে শত্রুতা। কোনো বিষয়ে রিস্ক কিন্তু নেবেন না বৃষ রাশির জাতক জাতিকারা। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের জয়লাভের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এজ এ প্ল্যানেটারি পজিশন অনুযায়ী। তো সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা একটু এই মাসটা ব্যালেন্সিং ভাবে চলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের দিনগুলো খুবই 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 ভালো কাটবে। নেক্সট রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যায় সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সেপ্টেম্বর মাসে অর্থের ঘাটতি থাকলে থাকতে পারে, এবং তার জন্য আপনারা কিন্তু ঋণ গ্রহের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু শত্রু আপনাকে পরাস্ত করতে পারবে না। এই সেপ্টেম্বর মাসে শত্রু আপনাদের দেখে ভয় পাবে, শত্রু আপনাদেরকে পরাস্ত করতে পারবে না, কিন্তু আর্থিক সংক্রান্ত ঘাটতি কিন্তু আপনাদের এই মাসে থাকবে। এবং যদি আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা পার্টিসিপেট করেন, তাহলে সেখানে কিন্তু আপনাদের জয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু ভালো কিছু মন্দ নিয়ে সেপ্টেম্বর মাস চলবে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে ঋণ নেওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ঋণ গ্রহণ করবেন এবং ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ যে আপনারা গ্রহণ করবেন, এই গ্রহণ করার আগে আপনারা খুব চিন্তা ভাবনা করে তারপরে ঋণ গ্রহণ করবেন, কারণ কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যদি ঋণে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা আপনাদের পিছনে পিছনে লেগেই থাকবে। আর আপনাদের শত্রু সংক্রান্ত সমস্যাতে শত্রু আপনাদের পিছনে পিছনে ঘুরছে, অনবরত ঘুরছে, কিন্তু শত্রু আপনাকে বিতব্যস্ত করতে পারবে না, কারণ আপনার কাছে আছে সেই পাওয়ার, সেই ক্ষমতা। কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রু আপনাদের পরাস্ত করতে পারবে না। প্রতিযোগিতায় এবং প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের কিন্তু মিশ্র ফল লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে আবার কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো ফলের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে আপনাদের ঋণ গ্রহণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আবার মাসের শেষার্ধে জাস্ট পুজোটা যখন শুরু হবে তখন আবার আর্থিক সংক্রান্ত জায়গাটা ব্যালেন্সে চলে আসবে। শত্রুতা কিন্তু আপনার এই মাসে পিছনে পিছনে ঘুরবে দাদা, সিংহ রাশির জাতক জাতিকারা। সুতরাং নিজের ঘরে হোক, নিজের বাইরে হোক, নিজের পাড়া হোক, নিজের প্রতিবেশী হোক, যেই হোক না কেন, শত্রুতা দ্বারা কিন্তু আপনি এই মাসে খুব ভালো ফল পাবেন না। শত্রু আপনার পিছনে পিছনে ঘুরবে এবং তারা আপনার ভালো থাকাটাকে মেনে নিতে পারবে না, আপনার জীবনে হ্যাম্পারিং করবে। সুতরাং বি কেয়ারফুল, খুব সাবধানতা অবলম্বন করে এই মাসে আপনারা পথ চলবেন, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তবে সমস্যার সেকেন্ড ভাগে বা দ্বিতীয় ভাগে, অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে এই আপনাদের টোটাল সমস্যা থেকে আশা করি মা দুর্গার আবির্ভাবের সময় আপনারা এই টোটাল সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। সুতরাং
সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ, মানে অনেকটাই নেগেটিভ ফল নিয়ে আপনারা সেপ্টেম্বর মাস শুরু করছেন। বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করে পথ চলবেন, না হলে কিন্তু সমস্যা আপনার পিছু ছাড়বে না। নেক্সট হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা একেবারেই নেই। অর্থাৎ দেবী বা মায়ের আশীর্বাদে আপনাদের আর্থিক জায়গাটা স্থিতাবস্থা অবস্থায় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। শত্রুও আপনাদের বিপদে ফেলতে পারবে না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শত্রু আপনার পিছনে ঘুরবে কিন্তু বিপদে ফেলতে পারবে না এই সেপ্টেম্বর মাসে। এবং প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতায় খুব ভালো প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা মন খুলে এই পুজোর মাসে আনন্দ করুন, মন খুলে এনজয় করুন। আপনাদের সমস্ত দিক কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। নেক্সট হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা একেবারেই নেই, একদম একেবারেই নেই। আপনাদের আর্থিক সচ্ছলতা এ মাসে খুব ভালো থাকবে, খুবই ভালো থাকবে আর্থিক সচ্ছলতা। এবং শত্রুরাও কিন্তু আপনাদের পুরো মিত্র হয়ে যাবে। যে শত্রু দেখবেন 10 দিন আগে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনাকে দেখলে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, আপনার উন্নতি তারা মেনে নিতে পারছে না, সেই সমস্ত শত্রুগুলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই সমস্ত শত্রুগুলো এই পুজোর মাস থেকে পুরো মিত্র হয়ে যাবে। তারা আপনার প্রশংসা করবে, আপনার গুণগান করবে, আপনাকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো এটাই হলো তুলা রাশির সেপ্টেম্বর মাসের ম্যাজিক ফল। এবং আপনাদের প্রতিযোগিতামূলক কাজে আপনারা খুব বেশি ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের খুব পজিটিভ হতে চলেছে এই সেপ্টেম্বর মাস। নেক্সট হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করা খুবই জরুরি। এবং এই মাসে শত্রু আপনাদের প্রচন্ড সমস্যায় ফেলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন, ঋণ নিতে গেলে আপনারা খুব চিন্তা ভাবনা করে নেবেন। শত্রু আপনার পিছনে পিছনে ঘুরছে, যে কোনো মুহূর্তে শত্রু আপনাদের অ্যাটাক করবে, সেদিক থেকে খুব সাবধান। আপনারা কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ কোনো জায়গাতে কিন্তু এই সময় খুব ভালো আশানুরূপ ফল আপনারা পাবেন না। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু চিন্তা বাড়িয়ে দিল রাশিচক্র। সুতরাং আপনারা যে স্টেপ নেবেন, যে পদক্ষেপ নেবেন খুব চিন্তা ভাবনা করে। নেক্সট হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের প্রথম পার্টে ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে প্রচন্ড সচেতন থাকতে হবে। মাসের প্রথমার্ধে অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এই প্রথমার্ধে যদি আপনি ঋণ গ্রহণ করে ফেলেন, যদি শত্রুর সঙ্গে বাক বিতণ্ডাতে যদি জড়িয়ে পড়েন, তাহলে সেপ্টেম্বর অক্টোবর এই টোটাল মাস কিন্তু আপনাদের প্রচন্ড দুর্ভোগ ভোগ করতে হবে, প্রচন্ড দুর্ভোগ ভোগ করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করে মাথা ঠান্ডা রেখে এই পুজোর মাসটাকে আপনারা কোনো রকমে কাটিয়ে ফেলুন, তবেই কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। না হলে দুঃখ দুর্দশায় যন্ত্রণায় বেদনায় জর্জরিত হয়ে যাবেন। নেক্সট হলো মকর রাশি। মকর রাশি সেপ্টেম্বর মাসে ঋণ গ্রহণের সমস্যা কিন্তু আপনাদের খুব বেশি থাকবে না, অর্থাৎ আপনাদের হাতে অর্থের সমস্যা থাকবে না, অর্থ আপনাদের হাতে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। তো মকর রাশির ব্যক্তিরা এ মাসে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর নেবেনও না, কারণ যেহেতু অর্থের সমস্যা আপনারা নেই, তো ঋণ কেন গ্রহণ করবেন। তবে শত্রুরা কিন্তু আপনাদের এ মাসে বিভিন্নভাবে বিরক্তিকর করতে পারে, সেই জন্য শত্রু থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাদের সফলতার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদেরকে। নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা মাসের প্রথম ভাগে ঋণে জড়িয়ে পড়বেন এবং শত্রু থেকে সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কপালে অশেষ কষ্ট। মা দুর্গাও আপনাদের উপরে কৃপা করতে পারবে না, কারণ জ্যোতিষ শাস্ত্র যেটা ইন্ডিকেশন করছে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা এই মাসে প্রচন্ড সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু বিপদ আপনার দরজায় কড়া নাড়ছে। যে কোনো মুহূর্তে আপনার দেহে, আপনার ফ্যামিলিতে, আপনার মনের মধ্যে প্রবেশ করে যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো পুজোর মাসে আনন্দ করবেন তো বটেই, কিন্তু সাবধানতা অবলম্বন করেই আনন্দ করুন, না হলে কিন্তু অশেষ কষ্ট আপনাদের। নেক্সট হলো মীন রাশি। মীন রাশি অর্থাৎ রাশি চক্রের শেষ রাশি। সেপ্টেম্বর মাসে
মীন রাশির ব্যক্তিরা ঋণ ও শত্রু সংক্রান্ত বিষয়ে প্রচন্ড বিব্রত থাকতে পারেন, অর্থাৎ আপনাদের অর্থেরও সমস্যা থাকতে পারে, তার কারণে ঋণের আশ্রয় আপনাদেরকে নিতে হবে এবং শত্রুরাও কিন্তু আপনার পিছু ছাড়বে না, অর্থাৎ দুদিক থেকে কিন্তু আপনারা জর্জরিত হয়ে পড়বেন মীন রাশির জাতক জাতিকারা। তবে মাসের দ্বিতীয় ভাগে কিছুটা পরিবর্তন হতে পারে বা হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ভাগের যে পরিবর্তন হবে দ্যাট মিনস এই নয় যে আপনি ওভারঅল পরিবর্তন হয়ে গেল। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো সমস্ত রাশিচক্রের সমস্ত রাশিদের ব্রিফলি আলোচনা করলাম আপনারা কে কেমন থাকবেন এই পুজোর মাসে। আর সর্বশেষে সেই বিশেষ টোটকা, যে টোটকাটা আপনারা যদি একনিষ্ঠতার সহিত করতে পারেন, যার যত বেদনা, যার যত যন্ত্রণা, যার যত সমস্যা, সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে যেতে পারেন। অর্থাৎ কি করবেন, এই পুজোর মাসে দেবী পার্বতী বা দেবী দুর্গার উদ্দেশ্যে আপনারা 7 রকমের ফল কোন পবিত্র স্থানে দান করবেন। আর যদি সম্ভব হয় দেবী দুর্গার উদ্দেশ্যে কোনো গরিব দুঃখীকে দান করবেন। আর দেবী দুর্গার যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র আপনারা জপ করবেন। এই জিনিসগুলো যদি আপনারা একনিষ্ঠতার সঙ্গে করতে পারেন, অবশ্যম্ভাবী আপনারা মুক্ত হয়ে যাবেন। এর বাইরেও যদি আপনাদের প্রয়োজন হয়, সরাসরি আমাকে ফোন করুন। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, সরাসরি আমাকে ফোন করুন, আমাকে কোশ্চেন করুন। আমার যতটুকু জ্ঞান রয়েছে, যতটুকু শিক্ষা রয়েছে, সেই থেকে আপনাদের যথেষ্ট পথ দেখানোর চেষ্টা করব। আর যারা সরাসরি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, তার জন্য বিভিন্ন চেম্বার খোলা আছে। যার যে চেম্বার কাছে হবে সেই চেম্বারে সরাসরি চলে আসুন। আমি তো আপনাদের সঙ্গে সারা জীবন থাকছি বা থাকবো, যতদিন এই নরাধম দেহে প্রাণ থাকবে ততদিন আমি আপনাদের এভাবেই পরিষেবা দিয়ে যাব। কিন্তু আপনাকেও তো আমার সঙ্গে থাকতে হবে। আর আপনাকে থাকতে গেলে ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটা প্রেস করে শুধু রেখে দিন। কারণ যত নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, সমস্ত ভিডিও আপনাদের ফোনে বিদ্যুৎ তরঙ্গের ন্যায় পৌঁছে যাবে। ততক্ষণে ভালো থাকুন, পুজোর মাসে আনন্দ করুন, ফুর্তি করুন, সবই করুন। আপনি নিজে আনন্দ করুন, অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন। নমস্কার, ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব।